ওয়াসাফ দেশবাসী, বয়কট বিএনপি সিরিজের আজকের পর্ব হচ্ছে দ্বিতীয়। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আচ্ছা ভাইয়ারা, আজকে আপনারা একটা কাজ করেন, চোখ দুটো একটু বন্ধ করেন আর নিজের একটু প্রশ্ন করেন, এত ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া এই মুক্ত বাংলাদেশে আপনি নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে কাকে পাচ্ছেন? একজন অশিক্ষিত ব্যক্তিকে। তাদের এই আইডি নাকি ফেক আইডি হ্যাক হয়ে গিয়েছিল, যেখানে আপনারা ড্রাইভার নিয়োগ দিচ্ছেন ন্যূনতম এইচএসসি পাস করা ব্যক্তিকে, যে শুধুমাত্র আপনার গাড়িটি চালাবে, আর আপনারা দেশ চালানোর জন্য বেছে নিচ্ছেন এমন একজন নেতাকে যে কিনা কোনো রকম এইচএসসি পাস দিছে, এমন একজন ব্যক্তিকে যার অতীত দুর্নীতিতে ভরা, যাকে বলা হয় দুর্নীতির বরপুত্র। পার্টির নাম ভাঙায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নিজের পরিচিত লোককে চাকরি দেওয়া, নির্বাচনে মনোনয়ন। এমন একজন ব্যক্তিকে যার উপর অভিযোগ আছে শত শত মানুষ খুন করার। এমন একজন ব্যক্তিকে যাকে নিজের দলের নেতারাই দুর্নীতি করার কারণে একটা নির্দিষ্ট টাইটেল দিয়েছিল। একটা নাম বলে না যে কি 10% অমুক, এই মহানগরীতে ওদের নামের আগেই বিশেষণ যুক্ত হয়ে গেছে। এখন এটা তো আমি বলি নাই, আমি নাম উচ্চারণও করতে চাই না, কিন্তু ওই 10% বললেই বলে দেবে না মিস্টার 10%। আপনি 10-10 পাইছেন। এমন একজন প্রধানমন্ত্রী যার নাম শুনলে মাথায় চলে আসে দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, নিজেদের মধ্যে মারামারি, খুনাখুনি। কর্তৃত্ববাদ শাসন পরবর্তী 1.5 বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গবেষণায় উঠে আসে গত 17 মাসে মোট 600টি রাজনৈতিক সহিংস ঘটনায় বিএনপি প্রায় 90%, আওয়ামী লীগ 20%, বাংলাদেশ জামায়াত ইসলামী 7%। যত ধরনের অপকর্ম আছে সবকিছুর সাথেই যেন এরা ওতপ্রোতভাবে জড়িত। এমন একজন ব্যক্তি যার যোগ্যতা বলতে শুধু তিনি একজন মহান নেতার ছেলে, এছাড়া তার কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। এমন একজন ব্যক্তিকে যিনি এখনো অন্য দেশের নাগরিকত্ব বহাল রেখেছেন, বিপদ দেখলেই কর্মী রেখে দেশ ছাড়তে দেরি করবেন না যিনি। জনাব তারেক রহমান, উনি ওনার হলফনামা দিলেন। হলফনামায় আপনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন, পরিত্যাগ করেছেন কিনা, যদি হ্যাঁ হয় তবে নাগরিকত্ব প্রয়োজন হবে, ওই জায়গায় এমটি। এমন একজন ব্যক্তিকে যিনি দেশের সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের ট্র্যাপে ফেলে ভোট নিয়েছেন, যেটা বাস্তবে তিনি তার 10 জন্মেও সফল করতে পারবেন না। ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই। এমন একজন নেতা যিনি কথায় কথায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষকে অন্ধ বানিয়ে তাদের আবেগ নিয়ে খেলে ভোট নিয়েছেন। আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব, তার মধ্যে শহর গ্রাম দুটোই পড়বে। আমরা বছরে প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছি। এমন একজন নেতা যার ইসলামিক জ্ঞান 10%ও নাই, তবুও তিনি মুক্তি সেজে বসেছিলেন ভোট পাওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। এমন একজন নেতাকে যিনি টোকাইদের নিয়ে বিশ্রী রাজনীতি করেছে শুধু বিপক্ষ দলকে ঠেকানোর জন্য। জীবিত অবস্থায় ওনার মা নিজেই নিষেধ করে গেছেন দলে যেন ঠোকায় বা বস্তির ছেলে ঢুকতে না পারে। যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না। এমন একজন নেতা যার দলের এমপিদের ঋণ রয়েছে হাজার হাজার কোটি টাকা, যাদের উদ্দেশ্য পুরো বাংলাদেশ খেয়ে ফেলা। এবারে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ঋণ খেলাপি বিএনপির। ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ 10 প্রার্থীর 8 জনই বিএনপি, 2 জন স্বতন্ত্র, তবে তারাও বিএনপির নেতা। এমন একজন নেতা যার দল ক্ষমতায় আসলে আবার গুম খুনের রাজনীতি শুরু করবে। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। চোখ খোলেন, সবশেষে নিজেকে আরেকটিবার প্রশ্ন করুন, এই নেতা যদি দেশ চালায় তাহলে শেখ হাসিনার দোষটা কই? তোর মাথা নষ্ট। আমি পার্সোনালি শেখ হাসিনাকে খুবই ঘৃণা করি, কিন্তু তারেক জিয়া যদি দেশ চালানোর যোগ্যতা রাখে তাহলে শেখ হাসিনার নির্দোষ। আমি আমার শহীদ ভাইদের কাছে মাপ চাই, তোরা ভাই ভুল মানুষদের স্বাধীনতা দেওয়ার জন্য জীবনটা দিয়ে গেলি, আমাদের জন্ম গোলামি করার জন্য। আওয়ামী লীগের গোলামি করার পর এখন উঠে পড়ে লেগেছি বিএনপির গোলামি করার জন্য। আমরা শিক্ষিত, যোগ্য, দুর্নীতিহীন, চরিত্রবান, ঋণমুক্ত ব্যক্তিকে কখনোই ভোট দেব না, কারণ এদের রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। যারা খুন খারাপি করে রাজনীতি করে তারাই রাজনীতিতে অভিজ্ঞ। দেশ চালাতে শিক্ষিত হওয়া লাগে না,
দেশটা আসলে চালাবে খালি দুই পরিবারেরই বংশধর। রাজার ঘরে রাজাই পয়দা হবে। আমাদের জন্ম গোলামি করার জন্য, গোলামি করতে রাজি তাই জীবিত আছি। আর যে গোলামি করতে রাজি ছিল না সে আর এই দুনিয়ায় নেই। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মামসিক। ইন কনক্লুশন, সামনে আমাদের এখনো চান্স আছে যে আমরা কোনটা বাছি নিব, গোলামি না আজাদি। আশা থাকবে আপনাদের ভোটটা যেন আজাদির পক্ষে হয়। আল্লাহ হাফেজ।